সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত ইঙ্গিত দিচ্ছে যে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গুরুত্বপূর্ণ অংশীদার হতে চায়। তবে এখন অন্যান্য উপসাগরীয় দেশগুলো প্রযুক্তিকে গুরুত্ব দিতে শুরু করেছে। 2030 সালের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই মধ্যপ্রাচ্যে 320 বিলিয়ন মার্কিন ডলারের মতো অবদান রাখতে পারে, যা বৈশ্বিক মোট আয়ের 2% মতো। পরামর্শক PwC একটি প্রতিবেদন অনুযায়ী এ তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। মধ্যপ্রাচ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ যাচ্ছে বলে জানিয়েছেন PwC এর মধ্যপ্রাচ্যের কৌশলগত এবং বিপণন নেতা স্টিফেন অ্যান্ডারসন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, বিশ্বের অন্যান্য যে কোনো অংশের চেয়ে মধ্যপ্রাচ্যে মানুষ বেশি প্রস্তুত এআই সম্পর্কে জানতে এবং এর সঙ্গে যুক্ত হতে। এআই এর ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। বলা হচ্ছে, এআই ব্যবহারে বিশ্বে জ্বালানির খরচ বেশি হবে এবং এ কারণে পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা বাড়ছে। গুগল প্রতিবেদনে বলেছে, 2019 সালের তুলনায় 2023 সালের তথ্য বলছে এআই খাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা এ সময়ে বেড়েছে 50%। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত জ্বালানি চাহিদার কারণে এটা ঘটেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য বলছে, এআই তথ্যকেন্দ্র এবং ক্রিপ্টোকারেন্সিতে শক্তির চাহিদা 2026 সালে দ্বিগুণ হবে। অ্যান্ডারসন এআই খাতে বিনিয়োগে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এগিয়ে আছে বলে মনে করেন সেগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব। সৌদি আরব বর্তমানে চেষ্টা করছে তেল এবং গ্যাসের উপর থেকে নির্ভরতা কমাতে এবং বেশি করে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে। সৌদি মনে করে দেশটির অর্থনীতিকে নানামুখী করার 2030 সাল মেয়াদী সৌদি সরকারের যে পরিকল্পনা রয়েছে, এ বিনিয়োগ সেক্ষেত্রে সহায়ক হবে। সাম্প্রতিক এক অনুমানে দেখা গেছে 2030 সালের মধ্যে সৌদি জিডিপিতে 12% অবদান রাখতে পারে এআই। প্রতি বছর এই ক্ষেত্রটির বিকাশ হচ্ছে 29% হারে। উপসাগরীয় এই অঞ্চলে এআই ব্যবহারের ক্ষেত্রে আরবি ভাষার প্রচলনের একটি চেষ্টা চলমান রয়েছে। 2023 সালে সংযুক্ত আরব আমিরাত জেইস নামে একটি বিষয় সামনে আনে এবং সৌদি আরব চ্যাটবট অ্যালামের যাত্রা শুরু করে। সম্প্রতি সৌদি আরব জানিয়েছে, আরবি চ্যাটবট অ্যালামকে মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং আজুরেতে যুক্ত করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, আরবি ভাষার এসব কৌশল এক্ষেত্রে কর্তৃত্বকারী ইংরেজি ভাষার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নেবে সৌদিকে। তবে এআই এর উন্নয়নে একটি বড় বাধা মনে করা হচ্ছে জনগণ এটা কীভাবে নেবে এবং কিভাবে এটা পরিচালিত হবে, কিভাবে এআই এবং এর তথ্য নিয়ন্ত্রণ করা হবে, তথ্যের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে, এসব বিষয় নিয়ে। মুসলিম বিশ্বে এআই এর সম্প্রসারণ নিয়ে চিন্তাভাবনা চলছে। সৌদি জানিয়েছে, একটি কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা জরুরি এআই এর ভবিষ্যতের জন্য। এআই এর ক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে, যার মধ্যে আছে ব্যক্তিগত উদ্বেগ, চাকরি হারানোর ভয়। এছাড়া নিয়ন্ত্রণহীন এআই এর উপর অর্থনৈতিক কর্মকাণ্ডের মাত্রাতিরিক্ত নির্ভরতা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিরও। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।